সত্যমেব জয়তে নানৃতম সত্যেন পন্থা বিততো দেবযান। অর্থাৎ কেবল সত্যেরই জয় হয়, মিথ্যার নয়। সত্যের মাধ্যমেই দেবযান বা মুক্তির পথ উন্মুক্ত হয়। কুম্ভ রাশির জীবনে গত 2 বছর ধরে যে সংগ্রামের অভিজ্ঞতা হয়েছে তা আপনি নিশ্চয়ই জানেন। হয়তো কুম্ভ রাশির জাতক জাতিকারা এতদিন নিজের জীবনে বা প্র্যাকটিক্যাল জীবনে এই শ্লোকটির বিপরীত অর্থ খুঁজে পেয়েছেন। অনেকে অনেক কিছু দেখেছেন আর মনে মনে ক্লান্ত হয়েছেন। অনেক কিছু সহ্য করতে হয়েছে। যতই আদর্শ নীতিবান থেকেছেন ততবার কেবল ধাক্কা খেয়েছেন, অপমান সহ্য করেছেন, যোগ্যতার সঠিক মূল্যায়ন হয়নি। বারবার নিজেকে প্রশ্ন করতে হয়েছে যে এটা সঠিক পথ তো? যদি সঠিক পথই হয় তাহলে পথে এত কাঁটা কেন? যারা ছলচাতুরি করছে, মিথ্যার আশ্রয় নিচ্ছে, যারা নিজেকে মহান দেখিয়ে গোপনে অপকর্ম করছে, তারা তো কোনোভাবেই পরাস্ত হচ্ছে না, উল্টে সম্মান পাচ্ছে, সহযোগিতা পাচ্ছে, যাকে বলে তেলা মাথায় আরও তেল দেওয়া। কিন্তু এমন একটা সময় আসছে যখন একটা মহা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সকল দিক থেকে। যে জীবন পরিবর্তনের অভিজ্ঞতার সাক্ষী হতে চেয়েছিলেন, এবার সেই দিন আসছে। কারণ এই প্রকৃতিতে একটি গভীর পরিবর্তন ঘটা শুরু হয়ে গেছে। গ্রহবিন্যাস, নক্ষত্রমণ্ডলী এবার তারা একটি বিশেষ রহস্য উন্মোচন করছে। ফলে সাময়িকভাবে জীবনযাত্রায় অনেক ছোট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মনে রাখার বিষয় হলো, এটা কিন্তু সেই চূড়ান্ত পরিবর্তন নয়। এটা হচ্ছে একটা সংকেত মাত্র। এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ শিক্ষায় শিক্ষিত করছে। হ্যাঁ, হতে পারে এই কথাগুলি আজ আপনার বড় অদ্ভুত শুনতে লাগছে, যে এগুলি আবার কেন বলছেন, প্রেডিকশন কোথায়? হ্যাঁ, প্রেডিকশন দিচ্ছি। এখন তো অনেক কিছু বলা বাকি। ঘুরে আমরা একটি প্রশ্ন করছি, আপনি আদেও কুম্ভ রাশি তো? যদি হয়ে থাকেন তাহলে শুনুন, নিজের জীবনকে জানুন, অন্তত আগত সময়ে কিসের পরিবর্তন হচ্ছে তা গভীরে জানুন। শিক্ষা, স্বাস্থ্য আর 2 দিনের প্রেম ভালোবাসার জন্য একটি 3 মিনিটের শর্টসই যথেষ্ট। তার জন্য ঘটা করে একটি লং ফর্ম ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই। জীবনের মূল হলো অর্থ, কর্ম, সাফল্য, আর বাকি সব কিছুই কিন্তু এই 3টের ওপরেই নির্ভরশীল। শুধু শুরুতে এইটুকু জেনে নিন যে এবার কিন্তু আপনার পালা, কিন্তু প্রস্তুতি দরকার। কোন পথে কাঁটা আগে জানুন, সরাতে পারবেন। কোন ফল তেতো এবং বিষাক্ত জানতে পারবেন, ফলে তা অ্যাভয়েড করতে পারবেন। যারা এই কথাগুলি গভীরভাবে বুঝতে পেরেছেন তিনি পরিপক্ক মানুষ। তবে কুম্ভ রাশির জাতক জাতিকারা মন দিয়ে শুনুন, 9 জুনের পর থেকে যে আপনার বিরোধী হবে তার জীবন কিন্তু এবার নিম পাতার মতো তেতো হয়ে যাবে। আপনার একাদশপতির অবস্থান আপনার জীবনে একাধিক আয়ের সম্ভাবনা তৈরি করছে। তাই এবার ঘুম থেকে জাগতে হবে, মানে 4 দিক থেকে টাকা আসবে, কিন্তু তা ধরে নিতে হবে, জোর করে কেউ দিয়ে যাবে না। কুম্ভ রাশির জীবনে এবার ধাপে ধাপে শুভ সংকেত আসতে শুরু করবে। কারণ আমরা প্রথমেই বলেছি একটি বিশাল পরিবর্তন আসছে। শুধু একটা জায়গা থেকে নয়, 3-4 জায়গা থেকে আপনি অর্থ পেতে পারেন। যারা অর্থনৈতিক ক্ষেত্রে রয়েছেন, যারা ধর্মীয় আধ্যাত্মিক ক্ষেত্রে রয়েছেন, তাছাড়াও যারা গহনা, কেমিক্যাল, চিকিৎসা ক্ষেত্র বা ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত কোনো কাজ করছেন তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য। এছাড়াও যারা সম্পত্তি কেনাবেচার কাজ করছেন বা করবেন ভাবছেন তাদের জন্য একটি সুখবর আছে। তবে সুখবরের সাথে সাথে একটি সিস্টেম আপডেটও আছে। সেই ট্র্যাডিশনাল পথ এবার তুলে রাখুন, কারণ কানে কানে, মুখে, ফোনে ফোনে খবর পৌঁছানোর দিন এবার শেষ। দেখবেন কিছু মানুষ থাকে তারা ফোনও ব্যবহার করে না, মানে একে দিয়ে তাকে দিয়ে বলে পাঠাতে হয়। এই রকম লোকেরা কিন্তু এবার সমস্যার সম্মুখীন হবেন। যারা এতদিন ভাবতেন এইভাবেই দিনগুলো ঠিক কেটে যাবে, নতুন যুগের সাথে তাল মেলানোর দরকার নেই, তো সেই দিন এবার গেছে। আবার এমন বিক্রেতা আছে তার কাছে কোনো ইউপিআই নেই, অনলি ক্যাশ ডিল করে। তারা ভেবেছিলেন এই সব করেই গোলমাল হয়, তাই পুরনো পদ্ধতিই ভালো, ক্যাশেই ডিল করা ভালো। আগের থেকেই বলছি, বুধের গতিবিধি পর্যবেক্ষণ করে বলছি, শনিদেবের বুধের নক্ষত্র রেবতীতে প্রবেশ দেখেই বলছি, এবার কিন্তু সিস্টেম আপগ্রেডটা আপনার প্রয়োজন। না হলে রুটি রুজিতে টান পড়তে পারে। যে এক্সট্রা কামাইটা আপনার হতো সেই কামাইটা আপনার বেরিয়ে যাচ্ছে, এটা অবশ্যই লক্ষ্য করবেন। যারা সম্পত্তি কেনাবেচা করেন, অন্তত একটা কম দামি ফোন নিয়ে হলেও কিন্তু নিজের ইউটিউব চ্যানেলটা বানিয়ে নিন। এটা কারোর কাছে ভালো করে শিখে নিন, কারণ মানুষ এখন লিখিত চায়, কথিত নয়। না হলে অন্যেরা আপনার কাছে না এসে যারা ইন্টারেস্টিং এবং অ্যাট্রাক্টিং তাদের কাছেই যাবে আর আপনি দেখতে থাকবেন। একইভাবে যদি কোনো স্বর্ণকার এই ভিডিও দেখছেন, তারাও এবার ডিজিটাল জগতে ঢুকে পড়ুন, নিজের কাজকর্ম প্রদর্শন করুন। তবেই মানুষ বুঝবে যে আপনার কাছে বিশেষত্ব কী আছে। কারণ মানুষ এখন জানতে চায় নতুন কী আছে, ডিসকাউন্ট হবে কি না। এইগুলির জন্য কিন্তু দোকান ঘুরে বেড়ানোর দিনও গেছে। হ্যাঁ, কিছু মানুষ পাবেন, কিন্তু তারও বেশিরভাগটাই এবার বদলাচ্ছে, সেই দিন কিন্তু আর নেই। ঠিক সেইভাবে যারা নতুন নতুন MBBS করেছেন
তাদের মেন প্রবলেম হলো প্রায় সময় তাদের ওপিডি খালি থাকছে। হতে পারে আপনি অনেক বেশি জানেন, কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়ছেন এই ভেবে যে এত এত রোগী রয়েছে, কিন্তু আপনার কাছে কেন আসছে না। একজন কম জানা লোকের কাছে বেশি রোগী কনসালটেশন নিচ্ছে, তার থেকে হয়তো আপনার ট্রিটমেন্টটা আরও ভালো কাজ দিত, আপনার কাছে গেলে হয়তো রোগীর খরচাটাও কম হতো। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো ভিজিবিলিটি। আপনি ঠিক এমবিবিএসটাই করেছেন, কিন্তু আপনাকে কেউ এখনও চেনেই না, তাই আপনাকেও এবার কন্টেন্ট ক্রিয়েশনের দিকেই যেতে হবে। এখন মানুষ যে কোনো কিছুর আগে কিন্তু অনলাইনে চেক করে। যদি একটু মার্কেট অ্যানালিসিস করে ফিজটা রাখেন, তাহলে আপনিও মহান হতে পারবেন। আপনার কাছেই সবাই ছুটে যাবে। জ্ঞান তো আপনার মধ্যে আছেই। এক একটা রোগ নিয়ে, এক একটা বিষয় নিয়ে পরামর্শ দিন। মানুষ আগে পরামর্শটা শোনেন, তারপর কন্ট্যাক্ট করেন। এই ডিজিটাল যুগে শুধু চেম্বার অনেক আছে, কিন্তু অনলাইন কনসালটেশনের অনেক অভাব। সেই অভাবটি আগে পূরণ করতে হবে। কুম্ভ রাশির জীবনে এবার চারিদিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে। যার কাজ বক্তৃতা দেওয়া, শিক্ষা জগতের সঙ্গে জড়িত, তাদের জন্যেও কিন্তু একটি কথা অবশ্যই বলবো, সকল ক্ষেত্রেই আপনার জয় নিশ্চিত। কিন্তু এখানেও এবার সিস্টেম আপগ্রেড প্রয়োজন। যারা পার্মানেন্ট টিচার তাদের তো টেনে টুনে হলেও চলবে, কিন্তু যারা টিউশন পড়ান, কোচিং ক্লাস করান, তাদের সমস্যা হলো মূল্য বৃদ্ধি হচ্ছে, কিন্তু সবাই মাস বেতন দেওয়ার পরেও কিন্তু পকেটে টান পড়ছে। হিসাব করে দেখেছেন আপনি এত পরিশ্রম করছেন, তার মানে বেতন হচ্ছে না। এক একটা ছাত্রছাত্রী পিছু দৈনিক কত আয় হচ্ছে? সমাধান অবশ্যই আছে। ইউটিউব চ্যানেল, স্টুডেন্ট পড়ান, আগে যেমন পড়াতেন, কিন্তু সেটা ইউটিউবে লাইভ করুন। সেসব কিভাবে করবেন, কেমন আয় হবে, সেসব বলার দায়িত্ব আমাদের নয়। তার জন্য অন্য চ্যানেল আছে, তারা স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবেন। আমরা কারোর নাম নিচ্ছি না, আপনি খুঁজে নেবেন, পেয়ে যাবেন। আপনি শিক্ষিত, খুব তাড়াতাড়ি শিখে যাবেন। তবে বডি ল্যাঙ্গুয়েজ আর ব্যবস্থাপনাতেও কিন্তু কিছু পরিবর্তন আনতে হবে। সময়ের চাওয়া আপনাকে বুঝতে হবে, না হলে মূল্য বৃদ্ধি হবে কিন্তু আয় বৃদ্ধি হবে না। আর সেই হাঁটুল মাটুল দিয়ে বসে তালায় পেতে পড়ানোর জামানা নেই। এবার একটা বোর্ডও কিনে নিন, যদি এটাই আপনার মূল রুটি হয়। বসে নয়, একটু ভালো জামা প্যান্ট পরে দাঁড়িয়ে ক্লাস করান, এটাই এখন বেশি চলছে। ভালো স্টুডেন্টগুলো বেশি পাবেন, আর অনলাইন স্টুডেন্টও পাবেন। আগে আরও একটা সমস্যা ছিল, অনেকেই ভাবতো আপনি হয়তো আর কোনো ক্ষেত্রেই সফল হবেন না, হোক সেটা ধন সম্পদ, আয় বা অন্য কিছুতে। এখন আপনি নিজে বলবেন, এবার দেখবে আসল খেলা। কারণ দেবগুরু বৃহস্পতি এবার আরও শক্তিশালী হয়েছেন। এবার আরও ভালো ভালো ফল আসবে। আপনার অর্থনৈতিক পরিস্থিতি আরও অনেক ভালো হবে বলেই মনে হচ্ছে। এবং বুধ শক্তিশালী হচ্ছেন। আপনার জীবনে পুরনো ভালোবাসাও ফিরে আসতে পারে, এবং বিবাহিত জীবনও কিন্তু ভালো হতে পারে। বুধ শক্তিশালী হলেই পরিবারের মধ্যে যেসব ইগো প্রবলেম চলে, ক্রেডিট পাওয়ার জন্য যে উন্মাদনা হয়, সেগুলি কিন্তু এবার অনেক ক্ষেত্রেই কমতে শুরু করবে। এবং তার পাশাপাশি বুধ শক্তিশালী হলে পুরনো চাকরিতে উন্নতি আসবে। চাকরি কোনোভাবে ছেড়ে দিতে হয়েছিল, এবার আপনাকেই দরকার হবে, কারণ তারাও জানে যে আপনার যে পথঘাট জানা আছে তা নতুনদের মধ্যে নেই। এবার আপনি যেগুলি জানবেন তার জন্য সময় নির্দিষ্ট করুন, এটা যেন অর্ধেক না শোনেন। কুম্ভ রাশি অনেক কিছু বিষয়ে সতর্ক হন। প্রথম সতর্কতা হলো কোনো অপ্রয়োজনীয় কথা কাটাকাটিতে জড়াবেন না। আপনার নিজের যা আছে তাতে আপনি অবশ্যই সন্তুষ্ট রয়েছেন। আপনার জীবনটা বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে চলেছেন। আগের তুলনায় আর কোনো বিষাক্ত সম্পর্কের মধ্যে পড়তে হবে না, সেটা গোচর দেখেই বোঝা যায়। জীবনে যে শান্তি আপনি খুঁজছিলেন, সেটাও কিন্তু কোথাও না কোথাও এবার ধীরে ধীরে আপনি অনুভব করবেন। নিজের কাজে ফোকাস একটু কমেছিল, সেটাও কিন্তু ধীরে ধীরে এবার গ্রোথ নিচ্ছে। জীবনে কোনো ভালো মানুষের আগমন হতে পারে আগামী 60 দিনের মধ্যে। তিনি যে কেউ হতে পারেন। আর ভেতরে ভেতরে যে তীব্র অগ্নুৎপাত ঘটছিল, তাও কিন্তু ধীরে ধীরে শান্ত হচ্ছে। আর এটা বেশ ভালো সংকেত। সমস্যা যে নেই তা নয়, তবে আপনি যদি ভেবেই নিয়েছেন যে সেগুলো প্রিভেন্ট করা যাবে না, তাহলে কোথাও একটা ভুল হচ্ছে। সমস্যা হলো কুম্ভ রাশির মানুষদের সুখ দেখে কিছু মানুষের এত দুঃখ হয়, ভাবে কুম্ভ রাশি যেন সুখের যোগ্যই নয়। গত 1.5 বছর ধরে আপনার জীবন নিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে। সামাজিকভাবে নাম খারাপ করার চেষ্টা, জোরপূর্বক টাকা বা সম্পত্তির ওপর দখল করার চেষ্টা, চাকরি থেকে বসিয়ে দেওয়ার প্ল্যানিং। আর তার প্রধান কারণ হলো আপনি নিজের দিকে খেয়াল করতে শুরু করেছিলেন। আপনি তো সেই মানুষ যিনি মুখে মুখে কথা বলেন, সব কিছু সরাসরি জবাব দিয়ে দেন, তাই এতে মানুষের একটু বেশি সমস্যা হয়। কিছু ব্যাপার আছে যা মাঝে মধ্যে অসহ্য লাগলেও চুপ থাকতে হয়, এটা আপনি জানেন, কিন্তু কখনো কখনো মানেন না। কেউ হয়তো কখনো নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলছে, এতে হয়তো আপনার কিছু যায় আসবে না। হয়তো মিথ্যা বলে ছুটি চাইছে বা কোনো ফাইন মুকুব করার চেষ্টা করছে, কিন্তু সেই সময় যদি আপনি তার আসল সত্যি টেনে বের করে মজা নিচ্ছেন,
নিজে বড় হওয়ার জন্য এটা করছেন, তাহলে এটা সব থেকে ভালো কারণ যে আপনি নিজের পায়েই নিজে কুড়ুল মারছেন। সাময়িকভাবে আপনি নাম পাচ্ছেন, কিন্তু যখন সময় আপনার হয়ে কথা বলবে না, তখন ওই একই পরিস্থিতি কিন্তু আপনার সাথেও হতে পারে। তখন হতে পারে নিজেকে বাঁচানোর তাগিদে একটা দুটো মিথ্যা আপনাকেও বলতে হলো। তখন যদি সেই একই কাজ কেউ আরও বাজেভাবে করে, তাহলে সেই সমস্যার জন্য দায়ী আপনি নিজে। অবশ্যই কিছু খারাপ থাকে যা লুকোতে নেই, কিন্তু সেটা যদি অপরাধ না হয়, তাহলে সেখানে চুপ থাকায় শ্রেয়। হয়তো সেই ব্যক্তি সেই সময় খুব সংকটময় পরিস্থিতিতে আছেন, ফলে একটা ইনভিজিবল অভিশাপ কিন্তু আপনি কুড়িয়ে নিচ্ছেন। আবার একইভাবে যদি এটা আপনার সাথেই হয়েছে, কেউ আপনাকে জ্বালাতন করেছে, তাহলে এবার তার খারাপ দিন শুরু হচ্ছে। এতদিন দেবগুরু বৃহস্পতি, যিনি আপনার জীবনের অর্থ এবং আয়ের দেবতা, আপনার পঞ্চম ঘরে বসে আপনার পূর্বজন্মের দোষের কারণ হয়েছিলেন, মিথুন রাশিতে বসেছিলেন, তখন কিন্তু আপনার জীবনে অনেক রকম সমস্যা আপনি দেখেছেন। এখন তিনি বিপরীত রাজযোগ নিয়ে কর্কট রাশিতে প্রবেশ করেছেন। হ্যাঁ, সেটা ষষ্ঠ ঘর ঠিকই, কিন্তু অ্যাসপেক্ট অর্থাৎ দৃষ্টিটাও গুরুত্বপূর্ণ। যখন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছেন, তখন তিনি আপনার কর্মক্ষেত্র, ব্যয়, বিদেশ এবং অর্থের ঘরে দৃষ্টিপাত করছেন। অর্থাৎ গুরু নিজেই নিজের মীন রাশিতে দৃষ্টি দিচ্ছেন। এটা আপনাকে যে কোনো যুদ্ধে জয়ী করে, সেটা বিদ্যা, বুদ্ধি, চতুরতা, নীতি, কোনো প্রতিযোগিতা, কোনো না কোনোভাবে কিন্তু জয় আপনারই হয়। তাই আপনার জীবনে অনেক পরিবর্তন আসছে, যা আপনার পুরো জীবন পুরো বদলে দেওয়ার মতন অভিজ্ঞতাও দিতে পারে, যা হয়তো কেউ কখনো কল্পনাও করেনি। যতই দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকুক না কেন, সেই হাসিটা আপনি হাসবেন। আর যাদের আপনি অর্থ দিয়ে সাহায্য করেছিলেন, তারা যদি আপনাকে সেই টাকা ফেরত না দিয়ে পেছনে আপনার নামে খারাপ কথা বলে থাকে, তাহলে কিন্তু সেই অর্থ এবার চেয়ে নেওয়ার সময় এসে গেছে, আর তাদেরকে কিন্তু জীবন থেকে তাড়ানোর সময় এসে গেছে। জীবনে দেবগুরু বৃহস্পতি শক্ত অবস্থানে এসেছে। জীবনে প্রথম 3-4টি জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটা সমাধান হতে পারে, সেটা হচ্ছে ঋণ। সেই ঋণ যেটা আপনাকে এতদিন চিন্তায় ফেলে রেখেছিল, সেই চিন্তা ধীরে ধীরে কমতে দেখা যায়। যারা বলতো তোর কিছুই হবে না, তাদের কথাকেই সরাসরি বুড়ো আঙুল দেখাতে পারবেন, কারণ আবারও মানুষ আপনার পাশে দাঁড়াবে। তবে আপনার বর্তমান দশা মহাদশাগুলি অবশ্যই দেখবেন। অনেক সময় হয় কি, ভালো ভালো সুযোগ তো থাকে, কিন্তু তাতে ভয়ও থাকে, তাই সাধারণভাবে এগিয়ে যাওয়া যায় না। এই দশা, মহাদশা, অন্তর্দশা সব কিছুই কিন্তু বলে দেয় যে আপনার আগামীতে কোন ক্ষেত্রে কি উন্নতি হতে পারে, বা এমন কি সমস্যা থেকে আপনাকে বাঁচতে হবে, এটা অবশ্যই দেখে নেবেন। এগুলি কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা হয়। হাত দেখে, কপাল দেখে এগুলো সম্পূর্ণ জানা সম্ভব নয়। আপনি যদি ষোড়শবর্গ চার্ট হিসাবে আলাদা করে কোনো পর্যবেক্ষণ করেন, তাহলে আরও গভীর থেকে গভীরতর সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলি কিন্তু সামনে আসে, যা বেশ জটিল এবং সময় সাপেক্ষ। নিশ্চিতভাবে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে চাকরি এবং ব্যবসায়ে। এবার আপনি অত্যন্ত কৌশলী এবং বুদ্ধিদীপ্ত হয়ে নিজের অবস্থান মজবুত করবেন। কর্মক্ষেত্রে যারা আপনার সম্মানহানি করার চেষ্টা করত এবং যার কারণে আপনি কাজ ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন, এবার আপনি বিচক্ষণতা দিয়ে নিজের মর্যাদা রক্ষা করবেন এবং প্রতিযোগিতা সবার চেয়ে এগিয়ে যাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, যা আগে আপনার জীবনে ছিল না কিন্তু মানসিক কষ্টের কারণ ছিল, তা হলো অনর্থক চাটুকারিতা বা তোষামত করা। এখন আপনার নিজের মিষ্টি কথা এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে যে কোনো মানুষদের থেকে নিজের কাজ গুছিয়ে নিতে পারবেন। যখন আপনার পঞ্চম ঘরে বৃহস্পতি ছিলেন, তখন জীবনে কিছু ভুল সম্পর্কের আগমন ঘটেছিল, যার কারণে বহু মানুষের অনেক ক্ষতি সইতে হয়েছে। সেই তিক্ত ভালোবাসাকে জীবন থেকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে দেওয়ার সময় এসেছে। জীবন থেকে সেই ধরনের অনাকাঙ্ক্ষিত মানুষদের এড়িয়ে যাওয়া মানে এই নয় যে আপনি পিছিয়ে যাচ্ছেন, বরং এর অর্থ হলো আপনি নিজের জীবনের খামতিগুলো মিটিয়ে এক নতুন অধ্যায় লিখতে চলেছেন। আপনার জীবনে কিন্তু এমন এমন ইতিবাচক পরিবর্তনই লক্ষ্য করা যাবে। যখন দেবগুরু বৃহস্পতি শক্তিশালী হয়েছেন, আপনার পড়াশোনা যদি কোনো কারণে অসম্পূর্ণ বা থমকে ছিল, তা আবার নতুন উদ্যমে শুরু হবে। উচ্চশিক্ষা বা বিদেশি কোনো নামী কলেজে ভর্তির সুযোগও আসতে পারে। দীর্ঘদিন ধরে যারা ভিসা বা পাসপোর্ট সমস্যায় ভুগছিলেন, তাদের সেই প্রতিবন্ধকতা দূর হয়ে যেতে পারে। এর আগে গ্রহগত অবস্থানের কারণে কিছুটা সময় বেশ প্রতিকূল ছিল। এমনকি নিজের সন্তান বা প্রিয়জনেরাও হয়তো আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গিয়েছিল, কিংবা কোনো জটিল সম্পর্কে জড়িয়ে বিয়ের সিদ্ধান্ত নিতে হয়েছিল। আপনাকেও কিন্তু নিজের জায়গায় দৃঢ় থাকতে হবে। যে সিদ্ধান্ত নেওয়ার তা সময় থাকতেই নিয়ে নিন। সময় বয়ে যাওয়ার পর কিন্তু এখন নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। তাই আগামী 60 দিন কোনো ধরনের আবেগের জালে নিজেকে জড়াবেন না।
যখন কোনো গুরুত্বপূর্ণ গ্রহ আপনার ষষ্ঠ ঘরে এসে এই পরিবর্তনের ইঙ্গিত দেয়, তখন জাতক জাতিকা নিজের কর্মক্ষেত্র, ব্যবসা এবং আর্থিক উন্নতির প্রতি সবচেয়ে বেশি মনোযোগী হন। এই ধরনের পরিস্থিতিতে মানুষ নিজের কাজ, নিজের ভবিষ্যৎ, নিজের আত্মমর্যাদার জন্য বাঁচতে শেখেন। যাদের জন্মকুণ্ডলিতে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি রয়েছে, তারা সম্পূর্ণ স্বাবলম্বী হয়ে এখন নিজের জন্য বাঁচবেন এবং নিজের ব্যবস্থা নিজেই করতে পারবেন। ঠিক যেদিন দেবগুরু বৃহস্পতি পূর্ণ শক্তিশালী অবস্থায় এসে গেছেন, সেই দিন থেকেই কিন্তু আপনার সততা এবং চরিত্র নিয়ে কিন্তু অতীতে যে কুৎসা রটিয়েছে, আপনার সুনাম নষ্ট করার চেষ্টা হয়েছে, তাদেরকে উপরে তুলে আপনি আর পেছনে যাবেন না। এই সব নেতিবাচক পরিস্থিতি বা আবর্জনা থেকে দূরত্ব বজায় রেখে আপনি মুখে বলবেন, আচ্ছা এবার দেখা যাক। অর্থাৎ প্রতিটি সমস্যার মুখোমুখি হতে কিন্তু প্রস্তুত থাকবেন কুম্ভ রাশি। বৃহস্পতি যখনই আপনার শুভ অবস্থানে এসেছেন, তখনই কিন্তু পারিবারিক এবং আত্মীয়তার সম্পর্কের মধ্যে যারা আপনার সরলতার সুযোগ নিচ্ছিল বা আর্থিক ক্ষতি করছিল, তাদেরকে কিন্তু আপনি এবার সম্মানজনক দূরত্ব বজায় রাখতে শুরু করবেন। এবং আসল সমস্যা যেগুলো ছিল বিগত কিছু সময়ে, আপনার মাথায় কোনো ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে নির্দিষ্ট কিছু মানুষ পাশে না থাকলে আপনার কোনো মূল্য নেই, অথচ বাস্তব সত্য হলো আপনার সুস্বাস্থ্য, আপনার আর্থিক সচ্ছলতা এবং আপনার কর্মক্ষেত্র ঠিক না থাকলে কেউ পাশে থাকে না। এই পরম সত্যটি কিন্তু এখন আপনি উপলব্ধি করতে পারবেন। সমাজে আপনার সম্মান এবং প্রতিষ্ঠা বহু গুণে বৃদ্ধি পাবে। এতদিন আপনি যে চিন্তা করছিলেন যে লোকে কি ভাববে, যা আপনাকে কখনো কখনো ডিপ্রেশনেও ফেলে দিয়েছিল, সেই মানসিকতা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। এখন আপনি বুঝবেন যে সমাজ বা চারপাশের মানুষ শেষ পর্যন্ত কেবল মানুষের উন্নতি আর আর্থিক সফলতার কথাই বিবেচনা করে। তাই এখন আপনার চাকরি, ব্যবসা, সামাজিক অগ্রগতির দিকে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা উচিত এবং জীবনে আর কোনো ভুল সিদ্ধান্ত না নেওয়াই উচিত। আপনি অত্যন্ত শক্তিশালী একটি অবস্থানে পৌঁছাতে চলেছেন। অবশ্যই এই সময়টিকে কাজে লাগান। এমন একটি সময় আসবে যখন দেবগুরু বৃহস্পতি আপনার ধন ভাবকে প্রভাবিত করবে, যার ফলে চারিদিক থেকে পর্যাপ্ত আর্থিক আগমন ঘটবে। জীবনে সুন্দর এবং সুপ্রতিষ্ঠিত বিবাহের যোগও তৈরি হবে। যখন দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে আছেন, আপনার দ্বিতীয় ঘরকে প্রভাবিত করছেন, তখন কিন্তু আপনার জীবনের সবচেয়ে পরিবর্তন আসছে। যারা আপনার প্রাপ্য অর্থ আটকে রেখেছিল বা লুকিয়ে রেখেছিল, তাদের ওপর আপনি নির্ভর না করেই কিন্তু আপনি নিজেই আর্থিকভাবে মজবুত হয়ে উঠবেন। সামাজিক দিক থেকেও আপনি শক্তিশালী হয়ে উঠবেন। দ্বাদশ স্থানে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার কারণে অতীতে যদি কোনো আপনি আর্থিক সমস্যার মধ্যে ছিলেন, এখন আপনি সেখান থেকে কিন্তু সফলভাবে বেরিয়ে আসবেন। ষষ্ঠ এবং দ্বাদশ ঘরের এই শুভ সংযোগ একটি বিপরীত রাজযোগের মতো প্রভাব সৃষ্টি করছে। এর ফলে যারা বিদেশে রয়েছেন, তাদের বাসস্থান বা নাগরিকত্বের সমস্যাও মিটে যাবে। ভিসা সংক্রান্ত কোনো জটিলতা ধীরে ধীরে অনুকূল হতে শুরু করবে। যারা আপনাকে এতদিন মানসিক কষ্ট বা ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল, তারা কিন্তু এবার আপনার সামনে আর টিকে থাকতে পারবে না, কারণ আপনি নিজের অধিকার রক্ষায় দৃঢ়ভাবে রুখে দাঁড়াবেন। দেবগুরু বৃহস্পতির এই শুভ অবস্থানের কারণে যারা অতীতে কোনো রকম লসের সম্মুখীন হয়েছিলেন, তারাও কিন্তু এবার ভালো লাভের মুখ দেখতে শুরু করবেন। বিগত প্রায় 1 বছর ধরে যে চরম মানসিক চাপ এবং অবসাদের মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে, যেখানে মনে হতো সব কিছু যেন ভেঙে পড়ছে, সেই অন্ধকার সময় কিন্তু এবার ধীরে ধীরে কাটতে চলেছে। এটা কিন্তু সত্য যে আপনি নিশ্চয়ই জানেন যে আপনার জীবনে কেমন কষ্ট এসেছে। অবশ্যই আপনি নিজেই বোঝেন সেই কষ্টের গভীরতা কতখানি। জীবনের যে সমস্যাগুলি মানুষ অনেক সময় নিজের অবচেতন মনের সিদ্ধান্তের কারণে ডেকে আনে, কিন্তু তারপর যখন আপনার জীবনে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব পূর্ণ মাত্রায় প্রকাশ পাবে, আপনি আর ঘরে বসে থাকবেন না। নিজের মনে দৃঢ় সংকল্প করে নেবেন যে এই অনর্থক কারোর ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। নিজের লড়াই নিজে লড়েই জীবনের গতিপথে এগিয়ে যেতে হবে। আপনার অষ্টম ঘর থেকে একাদশপতির সংযোগ তৈরি হওয়ার কারণে একাধিক উৎস থেকে আয়ের চমৎকার সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ চারিদিক থেকে কিন্তু অর্থ উপার্জনের পথ উন্মুক্ত হচ্ছে। কুম্ভ রাশির জীবনে ধাপে ধাপে শুভ সংকেত আসতে শুরু করছে। শুধুমাত্র একটি ক্ষেত্র থেকে নয়, 3-4টি বিভিন্ন উৎস থেকে আপনি লাভবান হতে পারেন। আমরা প্রথমেই যে ক্ষেত্রগুলি বলেছি সেগুলি আরও একবার বলছি। যারা অর্থনৈতিক ব্যাপারে কাজ করেন, যারা ধর্মীয় আধ্যাত্মিক ব্যাপারে যুক্ত রয়েছেন, যারা যে কোনো রকম গহনা প্রস্তুতকারী রয়েছেন বা জুয়েলারি রয়েছেন, কেমিক্যাল, চিকিৎসা ক্ষেত্র, ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত যে কোনো পেশা বা টেকনিক্যাল কোনো পেশা, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ। এর পাশাপাশি যারা প্রপার্টি বা রিয়েল এস্টেটের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জীবনেও কিন্তু চারিদিকে উন্নতির উজ্জ্বল সম্ভাবনা দেখা যাবে। যাদের পেশা বক্তৃতা, শিক্ষকতা এবং শিক্ষা জগতের সঙ্গে জড়িত, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রতিটি পদক্ষেপে সাফল্য নিশ্চিত হবে।
ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন, আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।